তো নমস্কার বন্ধুরা, আজকে আমরা নতুন ভ্যাকেন্সি নিয়ে চলে এসেছি। আমি কালকে বলে দিয়েছিলাম আমাদের কাছে অলরেডি 3টে ভ্যাকেন্সি এসেছিল। একটা টাটা, যেটা আমরা কালকে ছেড়ে দিয়েছি। আজকে আমরা ওই নিয়ে ভিডিও করছি। কালকে ইলেকশন পোল বা ইলেকশন প্রজেক্টের যে ভ্যাকেন্সি সেটা আসবে। এছাড়াও আপনা মার্ট বলে একটা শপিং মল আছে, তাদেরও ভ্যাকেন্সি এসছে, অনেকদিন আগে এসছে। ভিডিও ছাড়ছিলাম না ইউটিউবের কিছু প্রবলেমের জন্য, এখন জিনিসটাকে বুঝে গেছি তাই ছাড়ছি। বলে রাখি, নিচে একজন কালকে কমেন্ট করেছিলাম, একটা কথা বলেছিলাম যে ইউটিউবের নতুন দুটো রুলস এসছে আমাদের জবের চ্যানেলে, যেটা ফলো করতে হবে সেটা অ্যাকচুয়ালি তিনটেই তোমাদেরকে সাথে শেয়ার করছি। এক হলো, আমরা কোনো রকম কোনো অঙ্ক বলতে পারবো না, সংখ্যা বা টাকার যে অঙ্ক সেটা আমরা বলতে পারবো না। তো এক কথায় যেটা আমরা স্যালারি আমরা বলি আমাদের ভিডিওতে, সেটা আমরা বলতে পারবো না। তোমাদের বেনিফিট বলতে পারবো না এক কথায়, ঠিক আছে। আরেকটা হলো কাজ, যেটা আমরা মানে বলছি সেটা আমাদেরকে ভালো করে বোঝাতে হবে, এক্সপ্লেন করতে হবে। আমি সেটা করি, সেটা নিয়ে কোনো প্রবলেম নেই। আরেকটা হলো, কোনো কিছু গ্যারান্টি দিতে পারবো না। তো আমি গ্যারান্টি কোনো দিন দিও না, কারণ আমরা কখনো চাকরি করাই না, আমরা শুধু চাকরির খবর দিই। এবার চলো, এই কটা জিনিস মাথায় রেখে আমরা ভিডিওটা বানাবো, ঠিক আছে। আর আজকে আমরা নিয়ে এসেছি ওইও বিপিও সেক্টরের জব। ব্যাক অফিস বলাটাও ঠিক হবে, বিপিও সেক্টর বলাটাও ঠিক হবে, বাট এখানে খাটনি খুব কম। কেন বলছি, পুরো ভিডিওটা শোনো, বুঝতে পারবে। কাজটা পুরো ভালো করে যখন বোঝাবো তখন বুঝতে পারবে। একবারে কাস্টমার কেয়ারের কাজ করতে হবে, না কোনো সেলস, না কোনো চেয়ার প্রসেস, না কোনো ইনবাউন্ড কল, আউটবাউন্ড কল, মানে কাউকে তোমাদেরকে কল করতে হবে না। কাজটাকে আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। আর ভয়েস প্রসেসের উপরে, বাট কাজটাকে আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। তার আগে আমি একটা কথা তোমাদেরকে ভালো করে মনে করাতে চাই। এক হলো, স্যারের নাম্বার ডেসক্রিপশনে আছে, তোমরা অফিস টাইমে ফোন করতে পারো। অফিস টাইম হলো সকালবেলা 11টা থেকে সন্ধ্যেবেলা 6টা, খুব বেশি হলে 6টা। তারপরে আর তোমরা ফোন করবে না, অনলি হোয়াটসঅ্যাপ করে রাখো, বিকজ ওটা সিস্টেম নাম্বার, তো কেউ আর ফোনটা পরে রিসিভ করতে পারবে না। সেজন্য বলছি তোমরা অনলি ফর হোয়াটসঅ্যাপ করে রাখবে, ঠিক আছে। যদি তোমরা কেউ বিকেলবেলা, মানে আমরা রাত্রিবেলা ভিডিওটা ছাড়ছি, তো কালকে সকাল থেকে তোমরা ফোন করতে পারো, বাট যদি কেউ সন্ধ্যে 6টা বেজে যায় তারপরে কিন্তু তোমরা ফোন করো না, ওকে। এইটা গেলে একটা জিনিস। আরেকটা জিনিস, যারা নাইট শিফট করতে প্রবলেম আছে তাদের জন্য এই ভিডিওটা নয়, ঠিক আছে। কারণ এখানে তোমাদের কলকাতা সল্ট লেক সেক্টর 5-এ তোমাদের এখানে কাজ করতে আসতে হবে প্রথমত। তো আপনারা যেখানেই থাকুন না কেন, আপনাদেরকে কিন্তু কলকাতা সল্ট লেক সেক্টর 5-এ কিন্তু কাজ করতে আসতে হবে, ঠিক আছে। আরেকটা হলো, তোমাদের এখানে কিন্তু নাইট শিফটও আছে, মানে 24 ঘন্টায় বিল্ডিং খোলা থাকবে, মানে অফিস খোলা থাকবে, তার মধ্যে থেকে যে কোনো একটা রোটেশনালি শিফট হবে। তো চলো, এই জিনিসগুলো মাথায় রেখে দাও। আর এখানে আরও একটা জিনিস, ইংলিশে কাজ করতে হবে না, বাট ইংলিশ এখানে আছে। কোথায় লাগবে ইংলিশ সেটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি। এবার পুরো ভিডিওটা মন দিয়ে শোনো। চলো, এবার আমরা শুরু করছি ওইও ভয়েস প্রসেসের কাজ। প্রথম কথা হলো, এটা বিপিও সেক্টরের কাজ। তো বিপিও সেক্টরে কী টাইপের কাজ হয়ে থাকে মোটামুটি সবার আইডিয়া আছে। তো এখানে তোমাদের ওর কাস্টমার কেয়ার এক্সিকিউটিভ বা কাস্টমার কেয়ার সাপোর্ট, যেটা তোমাদের কমফোর্টেবল সেটা খুশি তোমরা বলতে পারো বা ধরে নিতে পারো। কাস্টমার কেয়ার এক্সিকিউটিভে কী কাজ করতে হয় এবার আমি সেটা বোঝাই। দেখো, ওর একটা নিজস্ব অ্যাপ আছে, মোটামুটি আমরা সবাই দেখেছি, সবাই ইউজ করেছি, ঠিক আছে। ওখানে কি হয়, হোটেল বুক করা যায়, বিভিন্ন জায়গার লোকেশন দিয়ে হোটেল বুক করা যায়। কিন্তু যখন কোনো রকম ভুলবশত ধরো কোনো প্রবলেম হয়ে গেল, তখন আমরা কোথায় ফোন করে জানাবো? সেই হোটেলে তো ফোন করে জানাবো না, ওই নাম্বার ওখানে দেওয়া থাকে, তখন কাস্টমার কেয়ারের সাপোর্টে ফোন করে আমরা জানাবো। সেই প্রবলেমগুলোই তোমাদের সলভ করার কাজ। আর আমি অনেস্টলি একটা কথা বলছি, দেখো আমি জানি না তোমরা কতজন ইউজ করো ওর অ্যাপ, তবে ওর অ্যাপ ইউজ তো হয় অল ওভার ইন্ডিয়ার জন্য। তোমরা কাজ করছো, যখন তোমরা অফিসে বসে তোমরা কাজ করছো, অল ওভার ইন্ডিয়ার জন্য কাজ করছো, অল ওভার ইন্ডিয়ায় অবশ্যই ও চলে, কিন্তু অতটা কাজের প্রেশার থাকে না। মানে অন্যান্য কাস্টমার কেয়ারে যেমন প্রচুর কাজের প্রেশার থাকে, ও সুইগিতে এরকম কোনো কাজের প্রেশার থাকে না। জোম্যাটোটা একটু থাকে, বাট মানে ওরকম খুব একটা বেশি কাস্টমার কেয়ারের সাপোর্টে কাজের প্রেশার অতটা থাকে না। তো যদি তোমরা চাও তাহলে তোমরা করতে পারো, কারণ অফিসে বসে কাজ হবে। কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, তোমাদেরকে নাইট শিফট এখানে আছে, তো নাইট শিফট কিন্তু তোমাদের এখানে হবে। আর ওটা রোটেশনালি হবে, মানে ওরকম কোনো ব্যাপার নেই যে নাইট শিফট চলছে মানে নাইট শিফটই চলছে, ওরকম কোনো ব্যাপার নেই। এবার নাইট শিফট হবে কিনা কনফার্ম সেটা একবার তোমরা স্যারদের কাছ থেকে জেনে নিও। আমাকে যেটুকুনি লিখে দেওয়া হয়েছে আমি সেটুকুনি তোমাদেরকে বলছি। চলো, এবার চালু করছি যে তোমাদের এখানে ইন্টারভিউ প্রসেস কী আছে। ইন্টারভিউ প্রসেসটা এবার একটু ভালো করে শোনো। আচ্ছা, ইন্টারভিউ প্রসেস, এখানে ল্যাঙ্গুয়েজ, দুটো ল্যাঙ্গুয়েজ আছে, বাংলা অবশ্যই, বাট বাংলা ম্যান্ডেটরি নয়, হিন্দি এবং ইংলিশ। দেখো, ইংলিশ যদি তুমি নাও পারো, ঠিক আছে, অনেকেই আছে, আমি যেমন নিজেই, ঠিক আছে, আমি ফ্লুয়েন্ট ইংলিশ আমার জানা নেই, ঠিক আছে, আমি ফ্লুয়েন্ট ইংলিশে তোতলে যাই, লিখতে পারি বাট বলতে পারি না, ঠিক আছে, বলতে হয়তো পারি বাট ফ্লুয়েন্টলি পারি না। তেমনি আমার মতো অনেকে থাকবে যারা ফ্লুয়েন্টলি ইংলিশ বলতে পারো না। তো এক্ষেত্রে তোমাদের এখানে ইংলিশে কাজ হবে না, কিন্তু ইন্টারভিউটা প্লিজ দয়া করে যে করেই হোক একটু ওর ব্যাপারে সার্চ ফার্চ করে দিও, কাজটার ব্যাপারে সার্চ ফার্চ করে দিও। ইংলিশে তোমাদের ইন্টারভিউটা শুধু ক্র্যাক করতে হবে। ইংলিশে ভাঙা ইংলিশে শুধু ইন্টারভিউটা ক্র্যাক করে নাও, বাদ বাকি
স্যাররা দেখে নেবেন যে কি করে মানে হবে, ঠিক আছে কাজটা। আর বাদ বাকি হিন্দি তো মোটামুটি সবার জানা আছে, হিন্দি নিয়ে আই থিঙ্ক কোনো কারোর প্রবলেম হবে না। আর বাংলাও লাগবে, তো বাংলাও মোটামুটি সবার জানা আছে। এবার চলে আসে এখানে মেল ফিমেল বোথ ক্যান অ্যাপ্লাই। আমি প্রথমেই নাইট শিফটটা বলেছিলাম ফিমেলদের জন্য, তো যদি কোনো ফিমেল ভিডিও দেখে রাখছেন তাহলে একবার স্যারদেরকে ফোন করে একবার কনফার্ম হয়ে নেবেন নাইট শিফট আছে কিনা। আচ্ছা, এখানে 9 ঘন্টা তোমাদের কাজ হবে, এর মধ্যে থেকে 1 ঘন্টা ব্রেকও ইনক্লুড আছে, মানে 8 ঘন্টা তোমাদের কাজ, 1 ঘন্টা ব্রেক, মানে 1 ঘন্টা টিফিন টাইম বা তোমাদের রিল্যাক্স করার টাইম। আচ্ছা, তোমাদের এখানে ফ্রেশার এবং এক্সপিরিয়েন্স বোথ ক্যান অ্যাপ্লাই। এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে তোমাদের যে স্যালারি আছে সেগুলো মানে পুরোনো স্যালারি দেখে তোমাদেরকে ঠিক করা হবে। আচ্ছা, এখানে পিএফপিএসআই আছে কিনা বলা হয়নি, তবে পিএফপিএসআই আই থিঙ্ক 3 মাস পর থেকে তোমরা পেতে পারো, 3 মাস বা 6 মাস পর থেকে তোমাদের পিএফপিএসআই চালু হতে পারে। বিপিও সেক্টরে এরকমভাবে পিএফপিএসআই চালু হয়। এছাড়া তোমাদের এখানে ওয়ার্ক টাইম আছে এবং ইনসেন্টিভ আছে, ঠিক আছে। বাদ বাকি এখানে তোমরা এইচএস পাশে তোমরা আবেদন করতে পারো এবং তোমাদের এখানে বয়স সীমা 18 থেকে 35 পর্যন্ত। হ্যাঁ, তবে 35-এর ঊর্ধ্বেও যদি কেউ 40 বছরেরও থেকে থাকেন, 40 বছর পর্যন্ত এখানে সুযোগ আছে যদি আপনারা থেকে রাখেন, যদি আপনারা কাজ করতে চান, যদি আপনাদের বিপিও সেক্টরের এক্সপিরিয়েন্স আছে, আপনারা সামান্য কম্পিউটার চালাতে জানেন, ইংলিশ আপনাদের ভালো, একটু পড়াশোনায় আপনারা ভালো ছিলেন, তাহলে আপনারা কিন্তু এখানে যোগাযোগ করে দেখতে পারেন। বাদ বাকি এখানে ভিডিও শেষ করলাম। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও যে তোমাদের কেমন লাগলো এবং তোমাদের কী টাইপের আরও নেক্সট টাইপের আপডেট চাই। শপিং মল তোমরা অনেকে বলেছো, শপিং মল আমি চেষ্টা করছি, যদি আজকে রাতে সম্ভব হয় আমি আমার কোনো চ্যানেলে ছেড়ে দেবো শপিং মলের ভ্যাকান্সি। আমি খুঁজছি, অলরেডি এখনও পাইনি, খুঁজছি, ঠিক আছে, পেলে আমি তোমাদেরকে দিয়ে দেবো। চলো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ডেসক্রিপশনে স্যারের নাম্বার আছে, কন্ট্যাক্ট করে নিতে ভুলবেন না। চলো বন্ধুরা, জয় হিন্দ, বন্দে মাতরম।